রমজান আইলে সারার মন গড়া টাইম টেবল আইয়া 3 মিনিট 5 মিনিট বেসমর আজান একামত শুরু হয়ে যায় না কত মনুক আছে ইফতারের সময় বিভ্রান্তি আয় না মানুষ কোন আজান শুনিয়ে ইফতার করতাম যে আমরা ইফতার করতাম এক টাইমে সিলেটবাসী এক টাইমে ইফতার করতাম প্রত্যেক শহরের এক একটা টাইম আছে না সব মসজিদে এক টাইমে সেহরি ইফতারের টাইম টেবল হইতো এটা যদি আপনি না যাইন না করেন তাতে এগু হাসিল হইব না এটা 5 ওয়াক্ত নামাজ খান চালইন না যান নমাজের হিসাব নেব হইব আগে নমাজ দিয়ে পড়তো না দুজকও যাইব না ব্যস্ত যাইব মাত্রকে দুজকও যাইব না ব্যস্ত যাইব ইমানরে মজবুত করিয়া যদি কোনো মানুষের নমাজ না পড়ে তার ইমান না থাকলে নমাজ হইতো নাই তার ইমান হইতে হইব আকীদা সহি হইতে হইব আমল সহি হইতে হইব আল্লাহর নবীর দামনও টিকিয়া থাকতে হইব আজকের বাজারও উম্মত চিনাইবার মানুষের অভাব হয়ে গেছে সব মন্ত্রে ঠিক আছে কিন্তু এক বাজু নাই বেটার খাফড়ে চুফড়ে ইলমে সবটা ঠিক আছে কিন্তু ফরর মালো তার লালস হয়ে গেছে ওই জন্য উম্মত বনতে পারছে নি সব কিছু ঠিক আছে কিন্তু মিশা মাথে উম্মত বনতে পারবো নি এই সমস্ত গুনাহ মাসিয়ত থেকে বাঁচিয়ে থাকতে হইব এগুলা কবিরা গুনাহ এগুলা হারাম নেকির দিকে মন ঝুঁকিয়ে রাখতে হইব বালা জিনিসও শরিক থাকতে হইব ও মাদ্রাসার শরিক খানে থাকতা মাদ্রাসার লোকে যদি মহব্বত রাখেন এটা দিনের মরকজ আল্লাহ আপনারে উজালা করবো আপনার বংশের উজালা করে দিব আর যদি ডুবতা চাইতে মাদ্রাসা ওখান পাই বদনিয়তির চৌকে চাইন খালি নিজে ডুবতা নাই আপনার বংশ ডুবাই দিবা আল্লাহ নবী ফরমায় ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু যখন কোনো মানুষের মৃত্যু হয় তার আমল স্টপ হয়ে যায় বন্ধ হয়ে যায় ইল্লা সালাসাতুন ইল্লা সাদাকাতুন জারিয়াতুন তিনটা ফতি উম্মত লাগে আল্লাহ খোলা রাখেন এর মাঝে একটা লাগে সদকায়ে জারিয়া মানুষের ফায়দাত লাগে এলা কোনো কাম করে যাওয়া পানি বয়ে যাওয়া পানির ব্যবস্থা করে যাওয়া মসজিদ মাদ্রাসা বানাই দিয়ে যাওয়া আর একটা হইল গিয়া আও ইলমিন ইয়ানতাফাউ বিহি যে ইলমে মানুষের ফায়দা দেওয়া ইলমের ব্যবস্থা রাখিয়া যাওয়া 3 নম্বর হইল গিয়া ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু নেক সন্তান যদি কেউ তুইয়া যাইতে পারে 2 শর্ত একটা হইল খালি সন্তান রাখিয়া গেলে হইতো না নেক হইতে হইব এবং দোয়াকারী হইতে হইব আল্লাহ আমরা রে মা বাবার ইয়াদ করবার তৌফিক দান করি মা বাপরে বলুন না জান মা বাপরে বলিলে আপনারে মানুষে বলি যাবা আপনার আওলাদে আপনারে বলি যাবা এর লাগে 5 ওয়াক্ত নামাজটা সুন্দর করে পড়ুন জান হালালের উপরে সন্তুষ্ট থাকুন জান হারামের পরিমাণ বেশি কিন্তু হারামও জীবন বরবাদ হয়ে যাবে সুদ ঘুষ খাইতরা সাদাবাজি টেন্ডারবাজি কররা এটা হালাল না হারাম হারাম খাইলে গীত হইব বড় বিল্ডিং বাড়ি ঘর হয়ে যাব ফুয়ারে সব থেকে দামি মার্শাদ ফলাইয়া কেরাত প্রতিযোগিতা দুবাইত ফাটাই 1 নম্বর বানাইয়া আনাইলে মধ্যে কোনো ফায়দা হইতো না তোমার শরীরের রক্ত হারাম হয়ে গেছে তোমার ফুয়ার শরীরের রক্ত হারাম হয়ে গেছে হারামর গরর হারাম জানিয়ার এখন জান আইল ঠেলাঠেলি কররা মিশা মাতিয়া রোজগার কররা দান্দাবাজি কররা আত্মসাৎ কররা চুরি কররা ডাকাতি কররা যত লম্বা টুপি পিন্ধুক আর যতবার হজ যাওক খাম হইতো না আপনার দুজগত এইগুলা না জ্বলানি পর্যন্ত শরীর পাক হইতো না পাক না পর্যন্ত ব্যস্ত হইতে পারতো না কথা বুঝিতে পারছি না বেশ সাফ সুতরা জায়গায় ইনো কোনো নাপাকি যাইতো না ইনো কোনো গান্দেগি যাইতো না কোনো নোংরা যাইতো না ইনো যারা যাইবা সব সাফ সুতরা হইয়া যাইবা আল্লাহ তুমি আমরা সাফ সুতরা জিন্দগি নসিব করি মা বাপরে দুঃখ দেন না যান মা বাপরে খুশ রাখুন যান মা বাপ যার খুশ নাই আল্লাহ তার উপরে খুশ হইতা নাই রিদাল্লাহ রিদাল ওয়ালিদাইন সাখাতাল্লাহ সাখাতাল ওয়ালিদাইন আদব আল্লাহর পছন্দিদা জিনিস আওলাদের ভাই খেয়াল রাখুন যেন আওলাদ সবথেকে বড় সম্পদ কলুর বলদের মতো খাটনি খাইয়া গেলা রুজি খাইয়া গেলা ই আওলাদ সার্থক নাই দিনদার আওলাদ তুইয়া গেছেন আপনি খবর গিয়া ধন্যবাদ পাইবা
দুনিয়ার থাকি আওলাদের লাগি বেশি বেশি দোয়া করুন যান। মা বাপর দোয়া আওলাদের উপরে পড়ে গেলে বদ্ধ ফড়ক আর দোয়া ফড়ক এটা কবুল। তিন দোয়া কবুল, একটা হইল কি মুসাফিরের দোয়া, একটা নির্যাতিত বা মজলুমর দোয়ার, একটা হইল কি আওলাদের উপরে মা বাপর দোয়া। সুবহানাল্লাহ হইতেন না হইতেন? ই মা বাপ হওয়ার লাগিয়ে আপনি যে শিক্ষিত হইতে বা আলিম হইতে বইলা কিছু নাই। আপনি বাপও যথেষ্ট, মাও যথেষ্ট। কোনখানে নিয়ে দোয়া করানি লাগতো না, আপনি নিজে দোয়া করুন যান নমাজ পড়িয়া আল্লাহর কাছে 2 ফুটা চকুর পানি ছাড়িয়া দোয়া করেন যান যে আল্লাহ আমার বাচ্চাটারে তুমি নেককার দিনদার বানাইয়া দাও। এই দোয়া কবুল হইব না? হইতো না। ঠিক আপনি যখন মরি যাবা তখন বাচ্চাইনতে যে দোয়া করব, এই সময় মা বাবার লাগে বাচ্চাইনটার দোয়া কবুল। এলাই মা বাবার কবর খান্দাত গিয়ে দোয়া করেন যান রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। খালি দোয়া না, আরো দোয়া করেন যান রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। খালি মা বাবাই দোয়া করেন যান, বড় করে দোয়া করেন যান। আত্রাফর মুর্দে গান, কবরবাসী মুর্দে গান, আস্থা আল্লাহ নবী সমস্ত উম্মতে মরহুমা লাগে দোয়া করেন যান, লগে মা বাবার দোয়া করেন। বেশমটা বুঝছই নি, দুনিয়ার থাকতে মা বাবার দোয়া আওলাদের লাগে কবুল, আর মরি গেলে আওলাদের দোয়া মা বাবার লাগে কবুল। সুবহানাল্লাহ। মা বাপরে ধন্যবাদ দেওয়া হইব, মা বাপরে আওলাদের কারণে জিজ্ঞাসা করব। হাদিস শরীফ আছে হযরত মূসা আলাইহিস সালাম তান কওমর কবরস্থানের খান্দা বায় যাইতরা, দেখেন কবরের ভিতরে আযাব, ওর নবী কবরের ভিতরে দেখতে পারেননি। নবী হলে কবরের ভিতরে খবর জানেন। সুবহানাল্লাহ কইতাম। আর আমরা জানি না কেন ওদের সাহাবায়ে কেরামে জিকির করছিল, ইয়া রাসূলুল্লাহ কবরে যত মাইডাঙ্কা ওর আওয়াজ ওর হাউমাও ওর চিৎকার ওর খান্দা কাটি ওর, এটা আমরা শুনি না কেন? হুজুরে পাক জবাব দিছিল, আমরা তো উফরি নিয়ে ফুল টুল দিয়া মনে করি ফুলের গ্রান ভিতরে যার কিছু নাকি, দেখ কোন লাভ নাই। যদি আল্লাহ গছিলেন তাইলে ফেকর মাঝে তৈবা দেখবা খাফন উফন ভরি গেছে, কিন্তু তৈতে দেরি হইব, জন্নত বনতে দেরি হইতো না। আর যত সাফাবাজি করি না তো মার্বেলের পাথর দিয়ে খবর বানাই না তো তৈতে দেরি হইব, দুজকের গাড়া বনতে দেরি হইতো না। সবকিছু নির্ভর করে আল্লাহর দয়ার উপরে, আল্লাহর রাজি না রাজির উপরে নির্ভর করে। তো নবী হলে খবরের খবর জানোইন না উম্মতে জানোইন না। রাসূলুল্লাহ জবাব দেয় না সাহাবী হল, যদি খবরের ভিতরে হাল তুমি তাই জানতাই তো ময়িত লিয়া দফন হয়ে গেলাই না, খবরের অবস্থা দেখার পরে ইলা ডরাইলা না যে ময়িত গড়ে নষ্ট হইয়া গেল, খবর লইয়া যাওয়ার সাহস করে রইল। খবর ডান্ডা টুন্ডা আছে না কিছু মাতুক আছে না নেই? এটা যেমন আসমান থেকে হুন্ডা নি না কিতা মাতুই না কেন আছে। এটা গুরুজোর কথা আছে হাদিস শরীফ, গুরুজোর ডান্ডা গুরুজোর কথা ইলা রেওয়ায়াত আছে যে মানুষ জিন্নাত মিলি গিয়ে ওইটারে তুলা মারতা ফাঁকতা নাই, ওলা ও গুদি খেসা হই। নেকির মনকির যখন আইবা মাটি কুড়িয়া সামনে আইবা, নেকির মনকির দেখলে কিতা অবস্থা হইব, আল্লাহ নবী ফরমাইন এরার দাঁত হইব কি গরুর সিংহর মতো, যাতা পারবানি দেখিয়া। খবরে চাপ দিব, খবরের আযাব হইব, সাফ থাকবো, ডান্ডা থাকবো। আল্লাহ নবী ফরমাইন মুসলমানেরও কবর আযাব হইবে, এর মাঝে বহুত কারণ আল্লাহ নবী ফরমাইয়া 2টা কারণে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। এক কারণ হইল কি মুসলমান পেশাব থাকি পবিত্রতার ক্ষেত্রে সতর্ক থাকছে না, এই মুসলমানের কবর অধিক আযাব হইব, হুকানা আউযুবিল্লাহ। আরো কারণ হাদিস শরীফ বলে আনছেন, আল্লাহ নবী ফরমাইছেন যে মুসলমান অন্যের কাছ থেকে ঋণ হাওলাত নিচে দেওয়ার ক্ষমতা আছে কিন্তু গাগলামি করে দিছে না, এর কবর আযাব বেশি। পারলে ফরর মাল লইয়া যাইন জান কবর। এক হাদিস আছে আল্লাহ নবী ফরমাইন, আমার উম্মতের সবচেয়ে গরিব ব্যক্তি কিয়ামতের দিন ওই ব্যক্তি হইব যে বহুত আমল করি লইয়া গেছে, আমল লইয়া গেছে কিন্তু তার ফাওনা লইয়া গেছে, ঋণ লইয়া গেছে।
সরর হক লইয়া গেছে। আল্লাহ তারা কিয়ামতের দিন কইবা তুমি তোমার ঋণ পরিশোধ করো। আল্লাহ আমার লগে তো ডলার পাউন্ড কিচ্ছু নাই। আল্লাহ কইবা তোমার তো নেকি আছে, তোমার নেকি থেকে তুমি তার পাওনা শোধ করো। পাওনাদার শেষ হয়ে যাবা, নেকি শেষ হয়ে যাবা, পাওনাদার বাকি রই না। রাসূলুল্লাহ বলে আফসোস করি ফরমায়, এরপর আল্লাহ ফরমাইবা যাও, এই ব্যক্তি মার্ডারার আছিল, হে তোমার পাওনাদার, তার মার্ডারের শাস্তি তুমি বুক করো, তার আমি মাফ করে দিলাম। কথা বুঝা গেছে? আমি গাছ থেকে বাড়িয়া মাতিয়া না, আল্লাহর নবী সতর্ক বাণী শুনাইয়ার লাগাম যে ছাড়াই দিছি, আমরা বাজারের লগে যে একমত হয়ে গেছি, একাকার হয়ে গেছি, আল্লাহর কসম যত সময় পর্যন্ত হিম্মত লইয়া না ফিরতাম পারবো, আমরা আমার জন্নত যাইতাম পারতাম না। সমাজ ব্যবস্থা যার দুজকের দিকে, স্রোত যার দুজকের দিকে, আমরা উল্টা না গেলে ব্যস্ত হইতাম পারবো নি? আমরা হিম্মত আনা লাগবে। ও জানরে আল্লাহ তৌফিক দিবা, তাই ফিরতে পারবা, আর যাই ফিরতে পারবা আল্লাহরে খুশ করতে পারবা। কোরআন শরীফ 30 পারা কোরআন শরীফ, হায় হায় 23 বছরে আল্লাহর নবীর সিনার মধ্যে আল্লাহ নাজিল করছে। এখানে বস্তনি বান্ধিয়া তোয়ার জিনিস হয়ে গেছে। আল্লাহর নবী তার জিন্দগি দিয়ে কোরআন প্রকাশ করে গেছেন। কানা খুলুকুহুল কোরআন। এই কোরআন আল্লাহর নবী কিলা আল্লাহর কাছ থেকে পাইছেন, পাওয়ার সময় তকলিফ হইছে। 30 পারা কোরআন শরীফ। আমরা এই কোরআনী ইলম আমরা নাই, আমরা হইলাম কি শয়তানি ইলমের মাঝে আছি। হুশ ফিরানি দরকার না, দরকার নাই, যাব খুব সতর্ক হওয়া দরকার। মুসলমানি কোনো গাফলতির জিন্দগি নাই, মুসলমানি একটা সতর্ক জিন্দগির নাম। কিভাবে চাইতাম হইব, কিভাবে মাতিতাম হইব, কিভাবে উঠবস করতাম হইব, এগুলা শরীয়তের নির্দেশনা আছে নি না? আছে না? আমি অনেক জায়গায় কইছি যে আমরা ডিগরালা গরু, গরুরে মানুষে 150 হাত লম্বা রশি দিয়ে ডিগরা দেয়। গরুটা দেখে যে উড়ির যারা উড়ি উড়ি পাতা খাওয়া যাইব, উড়ি খাওয়া যাইব, কিন্তু তার ডিগরায় তার যাইতে দেয় না। কথা ঠিক না? ঠিক না? আমরা এইভাবে শরীয়তের একটা বান আল্লাহ দিয়েছেন। আমরা জানি বহুত উল্লাস আনন্দ আছে, কিন্তু আমরা আল্লাহ নারাজ হয়ে যাবার লাগে আমরা এটা যাই না, মানে আমরা ডিগরার ভিতরে আছি। কি ডিগরার ফায়দা কিতা বলতে, দুনিয়াত 25 বছর তোমার জয়ন্তী আছিল, 20 বছর 15 বছর তোমার স্বাধীনতা আছিল রে বন্দা। সেই স্বাধীনতার সময় তুমি আমার ডিগরার রশি ছিড়ছ না। যদি 15 বছর আমার লাগি তুমি বন্দি দশা কাটাইতে পারছো, তো তোমার লাগি লক্ষ কোটি বছর আমি মুক্ত জীবন দান করে দিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দুরূদ পড়ুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। চেয়ারম্যান সাহেব ভাই আইসেন, মাতিখানি কোনটা? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দোয়া করেন যেন আমার লাগিও আল্লাহ সুস্থতার সাথে বহুত কাজ করার আছে, বহু কাজ করার আছে, বহু সতর্কতা অবলম্বন করার সুযোগ আছে, দরকার আছে। আছেন না? আছেন? আল্লাহ ইমানে আমানে রাখিয়া আমানতদারির সাথে আল্লাহ খেদমত করবার তৌফিক দান করত। বহুত কাজ করার আছে, না করলে এটা নষ্ট হইব, দিন গুইয়া যাইব। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সময় কারোর জন্য অপেক্ষা করবে। শিক্ষা বিষয়ে না মাতিলে 5 বছরের বাচ্চা কি ভালো হইবার না বাদ হইবা? 5 বছর যথেষ্ট, একটা জাতির ধ্বংস হইবালে 5 বছর যথেষ্ট। আমি তো অতটুকু পর্যন্ত দরিয়ার যে টাইম টেবল একটা মানতে হইব। রমজান আইলে সারার মন গড়া টাইম টেবল আইয়া 3 মিনিট 5 মিনিট বেশ সময় আজান একামত শুরু হয়ে যায় না। ইফতারের সময় বিভ্রান্তি আয় না মানুষ, কোন আজান শুনিয়ে ইফতার করতাম। আমি আগামী 7 তারিখ আমি সংসদীয় কমিটির মিটিং ডাকিছি এই বিষয়টার বেশি গুরুত্ব দিয়ে, যে আমরা ইফতার করতাম এক টাইমে, সিলেটবাসী এক টাইমে ইফতার করতাম।
প্রত্যেক শহরের এক একটা টাইম আছে না? সব মসজিদে এক টাইমে সেহরি ইফতারের টাইম টেবিল হইতো। এটা যদি আপনি না যাইন না করেন তাতে এগু হাসিল হইব না। এটা দোয়া করতে আল্লাহ মানে ইজ্জতে সব খাম আঞ্জাম দিবার তৌফিক দিতে। আস্তা দিন সবে দিছেন হুনাই লাগো আর দোয়া করলাম আর বই নে মনে হয় কোনো মেলুকে না এক বান্ডিল টাকা পাঠাইছেন। আল্লাহ তোমার বান্দির সদকারে কবুল ফরমাও, মুর্দে কান্ডে মাফ করি দাও, বাচ্চাইন তোরে নেককার দিনদার বানাই দাও। আর বহুত লম্বা লিস্ট সবে দিছেন, সবে দোয়া চাইছেন লেখাইছেন। আল্লাহ কবুল করুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বাইতিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان. يا الله আমরা আগে যারা দুনিয়া ছড়িয়ে গেছেন কি মুমিন ভাই ওগুলোরে কবরবাসী ওগুলোরে গরিবের রহমত ফরমাও খাস করে আজকের মাহফিলের খাতিরে আতরাফের মর্দে গান ওগুলোরে মাফ করে দাও। আল্লাহ এই মাদ্রাসার খিদমত যত আপনার যত বন্ধে আঞ্জাম দিয়েছেন আল্লাহ যারা আঞ্জাম দিত তারা দিন দুনিয়ারে উজালা করে দাও। দেশ বিদেশের সাহায্য করালো সাহায্যরে কবুল ফরমাও। আল্লাহ আমরা হাজিরিন আমরা রে মাফ করি দেও, হেদায়েত নসিব করি দেও। আমরা বিবি বাইচেন ধরে হেদায়েত নসিব করি দেও। খাস করি আমরা খবরবাসী মা বাপ রে মাফ করি দেও। ইয়া আল্লাহ আওলাদ দিয়ে আমরা অনেক রে খুশি করছো, আওলাদ দিয়ে চোখ ঠান্ডা রাখিও, নেককার দিনদার বানাইয়া রাখিও। ফিতনার জবান আইছে আল্লাহ, ফিতনা থেকে আমরা বাইচেন ধরে হেফাজত করিও। বড় মেহরবানি করি আমরা দৌলত ইমান নসিব করছো আল্লাহ, মৌত পর্যন্ত ইমান রে সালামত রাখিও। মৌতের সময় হইলে কলমার সাথে খাতমা বিল খৈর নসিব করিও। ইয়া আল্লাহ আমরা দরসগাহ মাদ্রাসা মসজিদের খিদমত রে দারুকিরাতের খিদমত রে কবুল ফরমাও। খাস করি মাদ্রাসার যত জরুরিয়াত আছে তোমার কুদরত দিয়ে পুরা করি দাও মাওলানা। আর এই মাদ্রাসার শিক্ষার্থী ওগুলোর সিনারে নূরে কোরআন দিয়ে মানবর করি দে। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়াজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহ আমরা দিলকে পাক সাফ করে দাও মাওলা, হিংসা বিদ্বেষ মুক্ত করে দাও আল্লাহ। আমরা আমাদের দিলকে তুমি রোশন করে দাও। মাই বাবার দুয়ারে আমরা মাথার ছায়া বানাইয়া রাখিও। আমরা বুজুর্গানে কেরাম হলো রুহানি ফৈজিয়াত আমরা নসিব ফরমাও। খাস করে আমার পীর ও মুর্শিদের দরজাত রে বুলন্দ করে দাও। ইয়া আল্লাহ তানবুদ মুহিব্বিন মুরিদিন এই অঞ্চলের দুনিয়া ছড়িয়ে গেছেন কি মোর ওগরিকে রহমত ফরমাও। দুনিয়াতে তোমার নেক বান্দা হলো দিনদার মানুষের সঙ্গী বানাইয়া রাখি আল্লাহ। বালা খাম দিল বালা চিন্তা রাখিয়া বালা খাম শামিল রাখিও আল্লাহ। দুনিয়াদার এবং বাদখাম থেকে আমরা হেফাজত ফরমাও। ও ফাওয়াদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। আল্লাহ আজকের মাহফিল কবুল ফরমাও, সাহায্য করা হলো রে দিন দুনিয়ায় সাহায্য ফরমাও। আর এই মাহফিলের ওসিলায় আমরা হেদায়েত নসিব করে দাও। আমরা বড় অন্ধকারে ডুবে গেছি, বেবুঝি ছড়ে গেছি আল্লাহ। সহি বুঝখান দিয়ে আমরা জিন্দগিরে মুজাইয়ান করার তৌফিক দান করি দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ এই মাহফিলে যত দুঃখী মানুষ আছেন দুঃখ করে মোচন করে দাও। হাজতমন্দ হলোর হাজত রে পুরা করে দাও, নেক বানাই দাও। আওলাদ বিদেশের জমিনে আবাই বিরাদার আওলাদ হল আছেন আমন আফিয়তে রাখিও। হালাল রুজির পথ খুলি দাও আল্লাহ। কর্জি হলোরে করাজ আদা করবার তৌফিক দাও। আমরা রুজি রোজগারের মাঝে খয়রে বরকত এনায়েত ফরমাও। ফরর মুহতাজি থেকে আমরা হেফাজত ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা